রজব মাস। এই মাসে সাহাবা একরাম ছোটখাটো গুনাহ করতেন না, এমনকি গাছের একটা পাতাও ছিঁড়তেন না। কিন্তু আমরা কি করি? রাস্তা থেকে হাঁটি চলি, ভট করে গাছের থেকে একটা পাতা ধরে টান দিয়া ছিঁড়া ফেলে। ও মুসলমান, ভালো করে শুনো, একটা গাছের মধ্যে জীবন আছে না নাই? এ তুমি মানুষ, তুমি বেঈমান, কিন্তু আল্লাহর সৃষ্টি একটা গাছ বেঈমান না। গাছে সারা দিন আল্লাহর জিকির করতে থাকে। একটা গাছের পাতা ছিঁড়তেছ, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চাইলে একটা গাছ বানাইতে পারতেন। আমার আল্লাহ চাইলে বনের হাতি বানাইতে পারতেন, কি পারতেন না? আমার আল্লাহ যদি চাইতেন বনের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘও বানায় দিতে পারতেন। আমার আল্লাহ চাইলে একটা ব্যাঙ বানাইতে পারতেন। আমার আল্লাহ চাইলে একটা কুকুর বানাইতে পারতেন। আমার আল্লাহ যদি চাইতেন, হে মানুষ তুমি তোমার রূপের বড়াই দেখাও, অহংকার দেখাও, আমার আল্লাহ যদি চাইতেন একটা পিঁপড়া বানাইতে পারতেন, কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ বলেন, আমি মানুষকে বড় আদর আর যত্ন করে বানাইছি। এই মানুষ আমি আল্লাহ যত্ন করে বানাইছি। মানুষ তোমরা কিসের এত অহংকার কর? এত অহংকার তোমার কিসে? তোমাকে আমি আল্লাহ তৈরি করার সময় তুমি যে কি হবা তোমার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক না ভাইরা? আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। যখন সৃষ্টি করেছি তোমার একটা অস্তিত্ব পর্যন্ত ছিল না। তুমি মানুষ হবা কি না হবা তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় আদর কইরা, বড় যত্ন কইরা তোমাকে বানাইছি শুধু এই জন্য, তোমার ক্ষমতা দেখানোর জন্য না, তোমার টাকার গরম দেখানোর জন্য না। তোমার থেকে কম টাকাওয়ালা ফেরাউন, কারুন, হামান কম ছিল? তোমার থেকে সম্পদওয়ালা কারুন কম ছিল না। কিন্তু কারুন সম্পদ নিয়ে যাইতে পারে নাই, সম্পদ সহ মাটির নিচে ঢুকে গেছে। কি গেছেন ভাইরা আমার? এজন্য আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষ বড় দুর্বল। এত দুর্বল হওয়ার পর মানুষ গুনাহ করবে, কিন্তু আমি আল্লাহর কাছে একটিবার তওবা করবে, মালিক গুনাহ করছি আর করব না, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ কয়, রজব মাসে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি খাঁটি নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর সাথে সাথে গুনাহগুলো মাফ করে দিব। ভাইরা আমার, রজব মাস বড় দামি মাস। মায়ার নবী বলেন, আমার জীবনের কষ্টের সময়ও রাত ছিল, আমার জীবনের সুখের সময়ও রাত। কষ্টের সময় নবী আমার হিজরতে যায়। হিজরত, নিজের মাতৃভূমি ছাড়িয়া নবী আমার মদিনায় গেছে। কষ্ট নাকি সুখ? কষ্ট। আপনি কি পারবেন আপনার এলাকা ছেড়ে আর এক এলাকায় যে বসবাস করতে? কিন্তু মায়ার নবী উম্মতের জন্য নবী হিজরত করছে, কি করছেন? আরেকটা সুখের রাত, মেরাজের রাত। নবী আমার হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়েছে। নবীর চোখে ঘুমও না, আবার এক ঘুম। একটা সময় আছে না যে মানুষ ঘুম থাকে আবার ঘুম থাকে না। এই দুইটা সময়ের মাঝখানে হাতিমে কাবার মধ্যে নবী আমার শুয়ে আছে। হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির এবং সাথে মিকাইল ফেরেশতা হাজির।
নবীকে বলেন নবী উঠেন। নবী উঠলেন। নবী উঠার পর নবীকে জমজমের কুয়ার কাছে নিয়ে গেছে। নবী বলেন আমি দেখলাম আমার বুক থেকে একেবারে গলার থেকে শুরু করে নাভি পর্যন্ত চিরে ফেলছে। চেরার পর আমার ভিতর থেকে কলিজা কলবটা বের করিয়া জমজমের পানি দ্বারা ধৌত করেছে। ধৌত করে আবার ফিট করে সেলাই করে দেওয়া হয়েছে। আমাকে জিব্রাইল বললেন নবী আমার এইবার জমজমের পানি দ্বারা ওযু করে ফেলেন। নবী আমার ওযু করলেন। ওযু করার পর দেখলেন একটা বাহন আনলেন। বাহনটার নাম হচ্ছে বুরাক। কি নাম? সবাই বলেন। বুরাক নাম। বুরাকটা গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। বুরাক একটা জান্নাতি প্রাণী। আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন। নবীকে বললেন নবী গো, বুরাকের উপরে আপনি উঠে বসেন। বুরাক একটু ভাব লয়। কি কয়? একটু ভাব নিচ্ছে। দেখবেন ঘরের মধ্যে গেলে স্ত্রীরা মাঝে মাঝে একটু ভাব নেয় না? মহিলারা একটু ভাব নেয় স্বামীর সাথে, ওই ভাবটা নিচ্ছে বুরাক। বুরাক কি জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় বুরাক এই তুমি কার সাথে ভাবলাও? তোর তো 7 জন্মের কপালের ভাগ্য। তোর পিঠে যিনি উঠবে তিনি দুনিয়ার সব থেকে আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার খবরদার ভাব নিস না। বুরাক খুশি হয়ে গেছে যে আমার পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠবে। বুরাকের পিঠে আল্লাহর নবী উঠে বসলেন। আল্লাহর নবী বুরাকের পিঠে উঠে বসার পর বুরাককে বলা হলো বুরাক ছুটে চলো। বুরাক চলা আরম্ভ করলেন। কেমন চলা আরম্ভ করলেন? বুরাক এত দ্রুতগামী একটা জন্তু। দুনিয়ার সব থেকে দ্রুতগামী যে বিমান, ঘন্টায় 4000 কিলোমিটার বেগে ছুটে। কয় হাজার? মানুষের বানানো একটা বিমান ঘন্টায় 4000 কিলোমিটার বেগে ছুটতেছে। কিন্তু বুরাক কিতাবের মধ্যে আসছে আলোর গতির থেকেও বেশি জোরে চলছে। বলেন না সুবহানাল্লাহ। আলোর গতি থেকে। আলোর গতিটা কি? জমিন থেকে সূর্য 9,88,000 মাইল উপরে। সূর্যের আলো জমিনে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড সময়। এবার একটু ক্যালকুলেটরটা হাতে নেন। 9,88,000 মাইল উপরে, তার থেকে বেশি। এত দ্রুত বেগে 8 মিনিটের মধ্যে যদি 9,88,000 মাইল দূরের আলো পৌঁছায়, কিতাবের মধ্যে আসছে আলোর গতি থেকেও পুরা জোরে দৌড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়া বুরাক এক দৌড়ে চোখের পলকে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদে আকসা দখল করার জন্য ইহুদিরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দেয়, যেই মসজিদকে রক্ষা করার জন্য কোটি কোটি মুসলমান তার জীবন বিলিয়ে দিতেছে, সেই মসজিদে মক্কা থেকে বাইতুল মাকদিস জেরুজালেম পর্যন্ত চোখের পলকে আল্লাহর নবীকে নিয়ে গেছে। আল্লাহর নবী জিব্রাইল মিকাইলের সাথে চোখের পলকে বাইতুল মাকদিস মসজিদে আকসায় চলে গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পর কিতাবের মধ্যে আসছে বুরাকটাকে একটা পাথরের সাথে বাঁধা হলো। যেই পাথরটার মধ্যে একটা ছিদ্র আছে, এখনো পর্যন্ত মুসলমানরা ওই পাথরের মধ্যে তাদের বাহনকে বেঁধে রাখে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মসজিদে আকসায় পাড়া দিলেন। পাড়া দেওয়ার পর দেখে বাপরি চুলওয়ালা একজন লোক দাঁড়ায় নামাজ আদায় করতেছে। জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, এই লোকটাকে? বলে এই লোকটা অন্য কেউ নয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা নবী নামাজ আদায় করতেছে। পাশে তাকায় দেখে আরেকজন চুপচাপ বসে আছে। ভাই জিব্রাইল ইনিকে? বলল ইনি আপনার ভাই ঈসা রুহুল্লাহ। নবী আমার, আর কোনো কথা নয়। 1,24,000 পয়গম্বর। কোন কোন কিতাবের মধ্যে আসছে নবীর পিছনে নামাজ আদায় করছে, ইখতিলাফ আছে। নবী নামাজের মধ্যে ইমামতি করিয়া নবী বের হয়ে আসলেন।
বের হওয়ার পর এতক্ষণ ছিল মক্কা টু জেরুজালেম সফর, অর্থাৎ সমান সমতল পথ। এখন হবে ঊর্ধ্বগমন, যেইটার নাম মেরাজ। কি নাম? মেরাজ নাম, ঊর্ধ্বগমন। নবীকে নিয়ে ঊর্ধ্বগমন, মেরাজে যাবেন। বুরাকের পিঠে উঠলেন, নবীকে নিয়ে ঊর্ধ্বগমন আরম্ভ করলেন। মনে রাখবেন মুসলমান, জমিন থেকে আসমান আলোর গতিতে 500 বছরের রাস্তা। কয়শত বছর? 500 বছরের রাস্তা। বুরাক নবীকে নিয়ে দৌড়ানো আরম্ভ করলেন। নবীকে নিয়ে প্রথম আসমানের মধ্য আকর্ষণ পার হইলেন। মধ্য আকর্ষণ পার হওয়ার পর প্রথম আসমানের গেটের সামনে যখন চলে গেলেন, যাওয়ার পর দরওয়াজা আটকানো। দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, দরওয়াজা খুলে দাও। বলে তুমি কে? বলে আমি জিব্রাইল। দরজার ওই পাশে ফেরেশতা বলে আমার নাম। তোমার নাম কি? বলে আমি জিব্রাইল, আনা জিব্রাইল। বলে তোমার হুমান হুয়া, তোমার সাথে কে? বলে আমার সাথে পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর সৃষ্টি হইতো না, তুমিও সৃষ্টি হইতে না, আমিও সৃষ্টি হইতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তাকে কি আনার কি অনুমতি দিয়েছেন? বলে হ্যাঁ, অনুমতি দিয়েছে। জিব্রাইল আমিন সাদিকুন, সত্যবাদী। জিব্রাইলকে দরওয়াজাটা খুলে দিলেন। নবী মনে করছিল দুনিয়ার থেকে আসমানও ছোট, কিন্তু ভিতরে যাওয়ার পর দেখে ইলাহি কারবার। প্রথম আসমানে ঢোকার সাথে সাথে আহলান সালাম জানাইলেন একজন মুরব্বী মানুষ। নবী ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, এই মুরব্বীকে জিব্রাইলকে। জিব্রাইল নবীকে উত্তর দেন, নবী আমার, ইনি আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর নবীকে নিয়ে জিব্রাইল আমিন আবার ছুটলেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে নবীকে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে প্রথম আসমান, এরপর মধ্য আকর্ষণ, এরপর মধ্য আকর্ষণ পার হইয়া আবার একটা দরওয়াজা। ঠিক ওই দরওয়াজায় এমন ভাবে আবার নক করলেন, আবার খুলে দিল। দ্বিতীয় আসমানে যাওয়ার পর প্রথমে তার সামনে চলে আসলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা নবীর সাথে দেখা, সাথে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও আছেন। তাদের সাথে মুলাকাত হওয়ার পর আবার নবী বুরাক নিয়ে ছুটতে আরম্ভ করলেন তৃতীয় আসমান। আকর্ষণ পার হইয়া বুরাক নিয়ে তৃতীয় আসমানে হাজির হইলেন। হাজির হওয়ার পর দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজা খুলে যিনি রিসিপশনে বসে আছেন, চেহারা এত সুন্দর, গোটা আসমান আলোকিত হয়ে গেছে। নবী বললেন, ভাই জিব্রাইল, এই লোকটা কে? জিব্রাইল আমিন বললেন, এই লোকটা আর কেউ নয়, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর সাথে মুলাকাত হয়ে গেল। এরপর আবার বুরাক নিয়ে নবী আমার ছুটলেন। নবী ছুটতে 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 নবী চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানের সাক্ষাৎ